ও দেখতে পারডায়নি দরজা এখন বানাইয়ে রাখা এইখানের যে সেলেট খাটা হয়েছে সেলেট হো ডিপ হো আর প্যানেল হো যেটাও হো এখানের সেলেট খাটা হয়েছে সার্কুলার মেশিন দিয়ে আমি সার্কুলার মেশিন দিয়ে এখানের সেলেট কাটিছি সম্পূর্ণ সেলেট সার্কুলার মেশিন দিয়ে কাটিছি তো আমার ভিডিও যদি পুরো দেখো তো দেখতে পারবা কিভাবে ফিটিং করছি আর কিভাবে মেশিন দিয়ে কাটিছি। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এবং নমস্কার। আপনারা সব ভালো আছেন? আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি মাতিমু সার্কুলার মেশিন টেবিলের মাঝে ফিটিং করিয়া কিভাবে সিরা যায় আমরা সবে জানি না। তো আজকের ভিডিওতে আমরা শিখমু কিভাবে টেবিলে ফিটিং করিয়া সার্কুলার মেশিন দিয়ে লাকড়ি সিরা যায়। বেশ থাকি বেশ লাকড়ি 2.5 ইঞ্চি সিরিতে পারবা, আর নিচে তো আর যতখান আপনার ইচ্ছা তো 2.5 ইঞ্চি ম্যাক্সিমাম সিরিতে পারবা। তে দরজার সেলেট থাকি লইয়া সব জিনিস সার্কুলার মেশিন দিয়ে বানানি যায়। আজকের ভিডিওতে আমার লগে থাকা সার্কুলার মেশিন টেবিলে ফিটিং করিয়া আমি দরজার প্যানেল খাটিয়া দরজা সম্পূর্ণ দরজা বানাইয়া আমি দেখাইমু ও ভিডিওর মাঝে। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুক। ভিডিও যদি আপনারা ইউটিউবে দেখতে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করিয়া দিবা, আর যদি ফেসবুকে দেখতে তাহলে পেজটা ফলো করিয়া ভিডিওটা শেয়ার মারিয়া দিবা। তো সময় নষ্ট না করিয়া আমরা ভিডিওটা শুরু করি। আমি ভিডিওর মূল কাজে আই গেছি। প্রথমে একটা দেখো প্লাইবোর্ড আমি উঠাইছি 4 ফুট বাই 2.5 ফুট 1/2 ইঞ্চি। আপনারা ওলা যে কোনো ধরনের এখন বোর্ড উঠাই লিবা, লাকড়ি অথবা বোর্ড যে কোনো জিনিস আপনারা হিসাব মতো উঠাইয়া আমি দেখো পয়লা মানে ব্লেডর সেদা করিয়া রাখছি। আপনারা দেখাই দেখো 8 ইঞ্চি সেদা মানে 8 ইঞ্চি দিছি বারে ব্লেডর মেশিনের বারে সেদা দিছি 4 ইঞ্চি মানে 6 সুতা। সেদার লম্বা দিছি 7.5 ইঞ্চি। দেবার পরে ও দেখাই আমি সাইডটা সেদা করিয়া রাখছি। এক মুড়া থাকি সেদা করছি আর এক সাইড থাকি মানে সেদার মুখ পুরো বড় করিয়া রাখছি যাতে বলটু ঢুকি যায়। এখন আমি মেশিন এত লইলাম। ও দেখো কোয়া মেশিন সার্কুলার মেশিন এত লইছি 4 কোণাত 4টা সেদা করমু। ও দেখাই আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ার 4 কোণাত আমি 4টা সেদা করমু। 4 জায়গাত দাগ দিলাইছি দেখো 4টা দাগ দিছি। দাগ দিয়া 4টা সেদা হয়ে গেছে আমার। এখন আমি অন্য একটা অলরেডি সেদা করা একটা মেশিন এত লইয়া আমি দেখাইমু। ও দেখতে পাত্রা আপনারা আমি আগে থেকে সেদা করিয়া রাখছি মেশিনের মাঝে হুইল করিয়া রাখছি। আমি এখন ওগো দাগ লইয়া ফিটিং করমু। আমি কইয়া দেই বল্টু আমি লইছি এলডোফোর 4টা বল্টু লইছি। এলডোফোর যে বল্টু নাট বল্টু মিলে যাবেন। দেখো আমরা তো এলডোফ আরও দেখো বল্টু এলডোফোর নাট বল্টু এত লইয়া আমি এখন এলডোফোর বল্টু আগর যে সামনের সাইড মানে ব্লেডর সাইডর যে বল্টু যেগুন খাটতে লাগে 1.5 ইঞ্চি। আমি দেখো ডবল বল্টু লাগাইয়া গ্রাইন্ডার মেশিন দিয়ে 1.5 ইঞ্চি কাটিয়া ফেলাইছি। আপনারা ওলা প্লাস্টিক ধরিয়া কাটিয়া ফেলাইবা। এখন আমি বোর্ড মেশিন লাগাইয়া যে সেদা যেগুন করতাম ওগুন তোর মেজারমেন্ট লইয়া সেদা ওগুন করমু। পেন্সিল দিয়ে দাগ দিলাম। মেশিন উঠাইয়া রাখি। সেদা করবার লাগে আর একটা মেশিন লাগবো। দেখো আমি এটা সেদা আগে করিয়া রাখছি আপনারা দেখাইবার লাগি। এটা দেখাইয়ার সেদা হয়ে গেছে। হওয়ার পরে উল্টাইয়া যে সাইড থেকে বল্টু হারাইতাম ও সাইডর সেদার যে মুখ যে গুণ ফ্রি করিয়া দিতে লাগবো, কারণ বল্টু বিতে দিয়ে আমার সমান বোর্ডের সমান হইতে লাগে। তখন বেটাইল দিয়ে চাচিয়া দিলে ইয়ার আপনারা জেলা বালা লাগে ওলা করিয়া দিবা। সেদা করছি মানে বল্টু প্লাস হইবার লাগি সেদার মুখ বড় করিয়া দিছি। মেশিন বহাইয়া বল্টু লাগাইমু। দেখো মেশিনের যে সেফ গার্ড যেখান আছে ওখানে উঠাইয়া ভিতরে মানে মেশিনের বারে দিতে লাগে। দেখো আমি লাগাইয়ার
ঠিক পজিশনে মেশিন বয় দিছি বল্টু লাগাইম আপনারা এলডোফোর বল্টুত নাটো 10 নম্বর ফানা লাগে আপনারা 10 নম্বর ফানা একটা অথবা রিং টিং যে কোনো জিনিস একটা রাখি দিবা আর যদি তাহানাতে প্লাস দি পারবা অসুবিধা নাই আমি এখন দেখো টাইট করি আর পরে ব্রেংস দি টাইট টাইট দিমু দেখো 10 নম্বর ফানা এখন ব্রেংস দি টাইট দিমু দেখো ফিটিং করছি মেশিন পুরো মজবুত হয়ে গেছে মেশিন কিন্তু নিচে দিয়ে লট খাইল থাকবো প্লেট আপ ডাউন করার দেখো কিলা প্লেট আপ ডাউন হয় এখন আমি বড় খানটাগুলো ফিটিং করব কথাবার্তা আপনারা কিলা ফিটিং হয়েছে 2 ইঞ্চি 2 সুতা ব্লেড বারবার হয়েছে এখন আমি সুতলি দিয়া চুই চকটা বান্ধিম ডাইরেক্ট করিয়া রাখবো চুই চুব দেখো চুইস কিলা বান্ধিয়া রাখছি বোর্ডটা আমি মেজর মাঝে ফিট করম আমি যে মেজর করে কাম করি ও মেজর ও দেখতে পাত্রা ব্রেঞ্চ লাখান একটা জিনিস কিন্তু একটা ব্রেঞ্চ নাই একটা হলো মানে গাইডার এখন মানে তো লাকড়ি সিঁড়িতে সময় লাগে বিট লাগাইতে লাগে ওগুলো লাগাইয়া আমি ওকে ফিটিং করবো ফিটিং করিয়া স্ক্রু মারি দেবো তখন আর লড়িত নাই বোর্ডের লগে পুরা মজবুত করে মারি দেবো স্ক্রু প্যানেল কাটিতে সময় লাগে বা তক্তা খাড়া করে সিঁড়িতে লাগে সেফটাতে সিঁড়িলে আর ছোট হইলেও হয় তক্তা উক্তা ছোট জিনিস সিঁড়িতে হইলে ওগু দিয়া হয় আর বড় প্যানেল কাটিতে সময় খালি বড় খান লাগে মানে এক সাইড রান্তা মারিয়া রাখছি আগে সোজা করিয়া আর এক সাইড কাটিয়া ফেলাইয়ার সাইজ করিয়া আমরা 4 খান তক্তা চিরা হয়ে গেছে এখন পেপার মারমু পেপার মারিয়া তক্তা পুরা রেডি করমু প্যানেল কাটিবার লাগে এখন প্যানেল কাটিবার লাগে আমরা রেডি হয়ে গেছে প্যানেলের বিট লাগাইমু ও দেখো আপনারা ব্লেড কিলা তেড়া করিয়া দিছি প্যানেল কাটিবার হিসাবে ডিপ জবা দি তেড়া হয় বা দি ব্লেড তেড়া করিয়া দিছি ও দেখো আমি আগে থেকে এখন কাটিয়ে রাখা আমি সাইজের লগে মিলাইয়া ফিটিং করিয়ার আপনারা দেখতে পাত্রা কিলা সেটিং করছি দেখতে পাত্রা আপনারা আগে থেকে এক পিস কাটিয়া রাখছি আমি আগে সেটিং করার লাগি ও দেখতে পাত্রা আপনারা 2 ইঞ্চি দিছি হাফ ইঞ্চি ভিতরে যাইব গিয়া 1.5 ইঞ্চি সেলেট হতা হবে শরীর মাঝে ও দেখো কিলা সিরা হয় কত সুন্দর কাটিয়া যায় প্লেট লাগাইছি 7 ইঞ্চি মেশিন পুরা 2 ইঞ্চি একবারে যায় গিয়া পুরা সেলেট মেশিনে যদি রাউন্ড থাকাতে আদি তোড়া করা লাগে আর যদি স্কোয়ার হয় তাহলে পুরা মেশিনে বানাইলে আর কিছু সোয়া লাগে না মানে জুরিতে আর কিছু চলা অন্য কোনো কিছু মারা লাগে না ফিনিশিং গোয়াই যায় আর পুরা জুরিও বানিয়ে যায় কাটিয়ে রাখা এগুলো মানে তোড়া ফার্স্টে আমরা বড় সাইড সিঁড়ি লিমু পরে পাতলা সাইড কাটিয়ে ফেলাইম দুইবারে করতে লাগে একবারে তো আর হইতো না আলাদা আলাদা করবো ফার্স্টে আমি সিঁড়িয়া ফেলা বড় সাইড সিঁড়ি লইয়ার 2 ইঞ্চি সাইড উপর রাউন্ড একবারে ফালানি এগুদিয়ার ফালানি যান রাউন্ড আলা যতটা আদি তোড়া আর করতে লাগবো অন্য মেশিন দিয়ে
রান্দার মেশিন দিয়ে ফেলাই দিমু আর 2 ইঞ্চি জায়গা সিঁড়ি ফেলাই দিই আর বুদি সিরা হয়ে গেছে দেখো আমি সাইড ফেলাই আর যে সাইড সিরিছি ও সাইড ওখান ফেলাই ও দেখতে পাত্রা আপনারা কি সুন্দর সেলেট হয়েছে কিলা স্কোয়ার কোনাও না কিলা উঠিছে এখন আমরা জুড়ি মারমু আবার সেলেট বনি গেছে এখন দরজা দেখানো খানোর নাশ কাটিমু ফার্স্টে ডিজাইন মারমু নাশও ডিজাইন মারি এরপরে জুড়ি